দর্শক, সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্রিফিং চলছে। আমরা সরাসরি সেখানে যেতে চাই। এই মুহূর্তে আমরা রয়েছে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের যে কার্যালয়, সেখানে আপনারা জানেন যে এখান থেকে 13টি আসনের ফল ঘোষণা করার কথা রয়েছে এবং এখন পর্যন্ত 10টি আসনের ফল ঘোষণা হয়েছে। 14 ঘন্টা পেরিয়ে গেছে ভোট গণনার শেষ হওয়ার পরে, কিন্তু এখনো পর্যন্ত আরও 3টি আসনের ফল গণনা শেষ হলেও সেই কেন্দ্রের যে ফলাফল, সেই ফলাফল তারা পেয়েছে কি পায়নি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই। তবে এখনো পর্যন্ত সেই 3টি কেন্দ্র 10, 12 এবং 16 এই কেন্দ্রের যে ফলগুলো, সেগুলো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্তভাবে জানাতে পারেনি রিটার্নিং কর্মকর্তা। তাই এখনো পর্যন্ত সেটি পরিষ্কার করে আমাদেরকে বলতে পারেননি। এবং আমরা জানি যে বিভিন্ন সময় যখন ভোট কেন্দ্র থেকে ফলাফল আসে, তখন কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 4টা, 5টা, 10টা কিংবা 30টা, 34টা এমনও আমরা দেখেছি যে ধাপে ধাপে ফলগুলো, তথ্যগুলো জানায় আমাদেরকে এবং পরবর্তীতে আমরা সেগুলো দর্শকদের জানাতে পারি। কিন্তু শেষ পর্যন্ত এখনো পর্যন্ত তারা আমাদেরকে ওই 3টি কেন্দ্রের 3টি আসনের কোনো ফলাফলই জানাতে পারেনি। ওই 3টি আসনের মধ্যে 10-এর লড়ছেন বিএনপির ধানের প্রার্থী শেখ রবিউল আলম এবং জামাতের জসিমউদ্দিন সরকার, আর 12তে রয়েছেন সাইফুল আলম। জামাতের মিলন, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন সাইফুল আলম নীরব, যিনি একসময় ধানের রাজনীতিতে ছিলেন, এবং এর বাইরে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক। এর পাশাপাশি ঢাকা 16 আসনে নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আমরা দেখছি যে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, যদিও আমরা জানতে পেরেছি যে জামাতের অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতিন, তিনি সেই আসনে ভালো ফল করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেখানকার আমিনুল হক, যিনি বিএনপির মনোনীত প্রার্থী। সব মিলিয়ে এখানকার যে এছাড়া অন্য যে আসনগুলো রয়েছে, যেগুলোর ফলাফল আমাদেরকে জানানো হয়েছে, তার মধ্যে আপনারা জানেন যে মির্জা আব্বাস, যিনি ঢাকা 8 আসনে, তার সঙ্গে লড়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা দেখেছি যে সেখানে তাদের যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুজনের মধ্যেই। এছাড়াও ঢাকা 4, 6 এবং 5 সহ আরও বেশ কিছু আসনের যে ফলাফল আমরা এখানে দেখেছি, তাতে করে সেখানেও আমরা দেখেছি যে লড়াইটা দুপক্ষেরই বেশ ভালোই হয়েছে। আমরা এখানে জানি যে ঢাকা 4 আসনে জয়নুল আবেদিন, তিনি তুহিন তানভীর আহমেদ এর সঙ্গে লড়াই করেছেন। বেশ ভালোই লড়াই হয়েছে। 77,000 ভোট পেয়েছেন জয়নুল আবেদিন, আর অপরদিকে তানভীর আহমেদ, যিনি ভোট পেয়েছেন 74,000। এছাড়া আপনারা জানেন যে ইশরাক হোসেন, ঢাকা 6-এর যে ফলাফল আমরা পেয়েছি, সেখানে 78,000 ভোট পেয়েছেন, 78,850 ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন। তার বিপরীতে দাঁড়িপাল্লার আব্দুল মান্নান, তিনি পেয়েছেন 55,697 ভোট। এছাড়া ঢাকা 5-এর আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন কামাল হোসেন, তিনি সেখানে জয়ী হয়েছেন এবং তিনি ভোট পেয়েছেন 96,000। তার বিপরীতে 67,000 ভোট পেয়েছেন ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন। এছাড়া ঢাকা 7 আসনের আমরা তথ্য পেয়েছি কিছুক্ষণ আগে। সেখানে দেখছি যে বিএনপির ধানের শীষের প্রার্থী 1,46,000 ভোট পেয়েছেন হামিদুর রহমান, তিনি জয়ী হয়েছেন, এবং দাঁড়িপাল্লার যিনি প্রার্থী, তিনি 98,483 ভোট পেয়েছেন। সেখানেও কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা 9 আসন, যে আসনে তাসনিম জারা ছিল এবং আলোচিত প্রার্থী জাবেদ রাস্তিন ছিল শাপলা কলির, এর বাইরে হাবিবুর রশিদ, তিনি জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী। তিনি ভোট পেয়েছেন 1,11,212টি, এবং তার বিপরীতে জাবেদ রাসিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, 53,460 ভোট পেয়েছেন। তাসনিম জারাও ভালো করেছেন, প্রায় 40,000-এরও বেশি ভোট পেয়েছেন এই আসনে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা 11 আসন, এনসিপির যিনি আহ্বায়ক, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, যারা একসঙ্গে অভ্যুত্থানকে সফল করেছেন, সেই অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন জামাত সমর্থিত জোট থেকে। সেখানে তিনি 93,872টি ভোট পেয়েছেন এবং শাপলাকড়ি মার্কা নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের তিনি কাইয়ুম, তিনি পেয়েছেন 91,800
33টি ভোট, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একজন পেয়েছেন 93, আরেকজন 91। জমজমাট লড়াই হয়েছে সেই আসনে। এছাড়া এখন পর্যন্ত আমরা আর 3টি আসনের ভোটের যে মানুষের যে ভোটাধিকার প্রয়োগ করছেন তার গণনার পরবর্তী সময়ে এখনো পর্যন্ত কেন ফলাফল জানানো গেল না, সেটা নিশ্চয়ই রিটার্নিং কর্মকর্তারা পরবর্তীতে যখন আমাদের সঙ্গে সংবাদ সম্মেলনে বা আমাদেরকে যখন আনুষ্ঠানিকভাবে জানাবে তখন এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত জানার জন্য যাবে। তবে হ্যাঁ ভোটের পক্ষে আমরা দেখেছি যে আজকে যে ফলাফলগুলো রাতভর এসেছিল তাতে করে বিপুল ভাবে হ্যাঁ ভোটের পক্ষে মানুষ ভোট দিয়েছে। অনেক ক্ষেত্রে বিএনপি সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছে, এটা ঠিক, কিন্তু সব ধরনের পক্ষের বা মতের মানুষই কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে, যেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগেছে, রাষ্ট্র গঠনের নতুন করে বিনির্মাণের, সেই জায়গা থেকে তারা চেষ্টা করছে যেন এই যে আজকে ভোটাধিকার প্রয়োগ করেছে, রায় দিয়েছে, তার মাধ্যমে নতুন বাংলাদেশ হবে এবং যাদেরকে নির্বাচিত করা হলো বা করলেন ভোটাররা, তারা যেন তাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। আদ্দিন সজীব, একটি বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি হ্যাঁ ভোটের কথা বলছিলেন, যেখানে আসলে বিএনপি সহ অন্যান্য দলের সবাই আসলে বেশিরভাগ ভোটাররা মত প্রকাশ করেছেন বা তাদের ভোট দিয়েছেন বলে মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ না ভোটের অর্থাৎ এই গণভোটের কি কোনো রেজাল্ট আপনি এখন পর্যন্ত পেয়েছেন কোনো আসন থেকে? হ্যাঁ, গণভোটের রেজাল্ট আমরা পেয়েছি। গণভোটের বিস্তারিত রেজাল্ট মানে যে ফলাফল সেটা আমাদের কাছে রয়েছে। নিশ্চয়ই আমরা পরবর্তী যে খবর সেখানে আমরা জানাবো। তবে এতটুকু বলি, সেটা হলো যে গণভোটে হ্যাঁ নায়ের চেয়ে দ্বিগুণ এগিয়ে আমরা যে ফলাফলগুলো পেয়েছি, সেটা যদি খুব সংক্ষেপে বলি, এরকম বিস্তারিত তথ্য আমাদের কাছে রয়েছে। প্রত্যেকটি আসন ধরেই আছে। তবে ওই যে আসনগুলোতে এখনো পর্যন্ত আমরা ফলাফল পাইনি, অর্থাৎ 10, 12 এবং 16, সেই আসনের ফলাফলগুলো পেলে তার সঙ্গে আমরা গণভোটের তথ্যটাও আশা করি পেয়ে যাব। এর মধ্যে একটা দুটার হতে পারে, তবে তার বিস্তারিত তথ্য নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। আপনার যে ঠিক কাছে ফিরবো আদ্দিন সজীব জি, আমরা বিস্তর আলাপ করব এই ফলাফল নিয়ে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী আদ্দিন সজীব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন সেগুনবাগিচার ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, সেখানে ঢাকার বেশ কিছু আসনের ফলাফল এখনো বাকি রয়েছে, যেগুলোর ফলাফল পেলে হয়তো আমরা আপনাদের কাছে জানাবো, যেগুলো আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি।